বাবা, মা তুই এখানে? আমাকে কিছু টাকা দাও, আজকে আমার জন্মদিন, বন্ধুদের ট্রিট দিতে হবে। মা যেহেতু তোর জন্মদিন, কত টাকা লাগবে? 5,000 টাকা দাও। ঠিক আছে মা, দেখতাছি আমার কাছে কত টাকা আছে। মা 1,000 টাকা আছে, নিয়ে যা। বাবা, তোমার কি মাথায় সমস্যা আছে? তুমি আমাকে 1,000 টাকা দিচ্ছ, 1,000 টাকা দিয়ে কি পাওয়া যাবে? তুমি জানো না রেস্টুরেন্টে খাবারের দাম কত? আমার ফ্রেন্ডরা সবসময় ওদের বার্থডেতে যে কোনো সেলিব্রেশনে আমাকে ট্রিট দেয়, আর আজকে যখন আমার বার্থডে এসেছে আমারও তো সময় হয়েছে ওদের ট্রিট দেওয়ার। তুমি যে আমাকে 1,000 টাকা দিচ্ছ, 1,000 টাকাতে আমি কয়জনকে খাওয়াতে পারবো? মা তুই তো জানোসই মানুষের বাড়িতে কাজ করে আমি সংসার চালাই। তাছাড়া আরো 1 সপ্তাহ দেরি আছে বেতন পাইতে। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, 1,000 টাকায় আছে, নিয়ে অমনি চালাগা। আমি না একটা জিনিস কিছুতেই বুঝি না, তুমি সবসময় আমার সাথে এরকম কেন করো? আমি যখনই তোমার কাছে টাকা চাই তখনই তুমি নাই নাই করো, তোমার কাছে কোনো টাকাই থাকে না। জন্ম দিয়েছি লাগানো, হ্যাঁ, যদি মেয়ের শখ আহ্লাদি পূরণ না করতে পারো, তোমার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস একদমই যায় না। তুমি হচ্ছে আমার বাবা, তবু আমি তোমাকে অনেক সম্মান করি। তাছাড়া তুমি মানুষের বাসায় কাজ করো, কিন্তু আমি তো উপরের লেভেলের মানুষের সাথে চলাফেরা করি, তো আমার তো সেই লেভেলটা মেনটেন করে চলতে হবে, তাই না? তুমি যেহেতু বাবা, এটা তো তোমার বোঝা উচিত। তুমি যেখান থেকে পারো, ধার করে হোক বা চুরি করে হোক, আমার স্বপ্ন তোমার পূরণ করতে হবে। আমি যেহেতু 5,000 টাকা চেয়েছি, আমাকে 5,000 টাকা দিতে হবে, দাও। মা আজকে তোর জন্মদিন, তুই আমার সঙ্গে রাগারাগি করিস না, মাথাটা ঠান্ডা কর, 1,000 টাকা নিয়ে যা। তোমার এই 1,000 টাকা তুমি তোমার কাছেই রেখে দাও, এই টাকা ধুয়ে দিয়ে তুমি পানি খাও। কি হয়েছে এখানে? স্যার এটা আমার মেয়ে, আজকে আমার মেয়ের তো শুভ জন্মদিন, আমার কাছে বায়না ধরছে 5,000 টাকা নিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি করব। কিন্তু স্যার আমার হাতে তো টাকা পয়সা নাই, 1,000 টাকা মেয়েরে দিলাম, মেয়ে রাগ করছে, নিব না। স্যার আপনি যদি বেতন থেকে আমার অগ্রিম 5,000 টাকা দিতেন, তাহলে আমি মেয়েটা দিতাম, আমার মেয়ে খুশি হইতো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এক কাজ করো, ছাদে যে কাপড়গুলো আছে না, কাপড়গুলো নিয়ে এসে যাও। আচ্ছা স্যার। আপনার কত টাকা যেন লাগবে? 5,000 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটা যেন কি? আমার নাম যারা। জারা, মিস জারা। আচ্ছা, নিশ্চয়ই টাকাটা নিয়ে বন্ধুদের সাথে পার্টি দেবেন বা ট্রিট দেবে বন্ধুদেরকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ট্রিট দিব। ঠিক আছে, আমি আপনাকে 5,000 টাকার জায়গায় 10,000 টাকা দেবো, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হলো, আপনার বাবা, এই যে মস্তু আঙ্কেল, আমাদের বাসায় কাজ করে। একদিন আপনি আপনার বাবার যা কাজ আছে সব কাজ করবেন, তার বিনিময়ে আপনি 10,000 টাকা পাবেন, শুধুমাত্র একদিন। 10,000 টাকা দিবেন? ঠিক আছে স্যার, আমি আপনার শর্তে রাজি। এবার আপনি আমাকে বলুন, আপনার বাড়ির কি কি কাজ আমাকে করতে হবে? আহামরি তেমন কোনো কাজ না, এই ধরুন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় চোপড় কাচা, থালাবাটি ধোয়া, এ আর কি। আর সর্বশেষ রান্না বান্নাটাও করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি সব কাজই করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই ঝাড়ুটা আছে, এখন থেকে শুরু করুন। পুরো বাড়িটা ঝাড়ু দেবেন, তারপর মুছবেন, তারপর কিছু কাপড় আছে আপনার ওয়াশরুমে, এগুলো ওয়াশ করবেন, তারপর থালাবাটি ধুয়ে রান্না বান্না শুরু করবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, আগে এই রুমটাই পরিষ্কার করে ফেলি, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা। ছি, কি ধুলা! মা, কোমর তো আমার ব্যথা হয়ে গেল। কি নোংরা করে রাখছে আল্লাহ! ফুলদানিটার কি অবস্থা! ছি, ধুলা দিয়া ভরা। কি ভারী! এখন আমাকে কষ্ট করে ঘরটা মুছতে হবে। পানি কি ঠান্ডা! বাবা রে বাবা! গরম মুছো, গরম মুছো, কত কষ্টের কাজ! আমার কোমর ব্যথা হয়ে গেছে, আমি আর কাজে করবো না, জায়গা। কি হলো মিস্টারা, কাজ বন্ধ করে কি বিড়বিড় করে বলছেন? স্যার,
আমার দ্বারা এই কাজ করা সম্ভব না, আমি কাজ করতে পারবো না, আমি বাসায় গেলাম। অল্পতে এত ক্লান্ত হয়ে গেলেন? হ্যাঁ স্যার, আপনি অল্প সময় কিভাবে বলেন? কাজ করা যে কতটা কষ্টের, এই 10,000 টাকা আমার লাগবে না। 10,000 টাকা আপনি আপনার কাছেই রাখুন, বরং আমি বাসায় যাই। দেখুন মিস যারা, আজকে আপনি যে কাজটা করছেন এই কাজটা প্রতিদিন আপনার বাবা করে। আপনার বাবাকে মাস হিসাবে 5,000 টাকা দেয়, আর আপনাকে বলেছি শুধু একদিন করবেন, একদিন করে আপনাকে 10,000 টাকা দেবে। কিন্তু কি আপনি পারলেন না। কিছুক্ষণ কাজ করার পরে আপনি সোজাসুজি বলে দিলেন আমি পারবো না এত কষ্টের কাজ। আপনি একবার ভাবুন তো, আপনার বাবা কতটা পরিশ্রম করে। কেন করে জানেন? আপনার মুখে হাসি ফোটানোর জন্য। আপনাকে পড়াশোনা করাচ্ছে, আপনাকে যাবতীয় যা কিছু লাগবে সব কিছু দিচ্ছে। আপনার বাবার এই কষ্টের টাকা আপনি নিয়ে আপনার বন্ধুবান্ধবকে খাওয়াবেন, বন্ধুবান্ধবকে ট্রিট দেবেন। কি স্বার্থ আছে এতে বলুন তো? কী পাবেন? যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে, ছোট থেকে লালন পালন করে বড় করেছে, এতটা পরিশ্রম করে আপনার চাহিদা মেটাচ্ছে, আপনার বাবার সেই পরিশ্রমের টাকা নিয়ে আপনি বন্ধুবান্ধব নিয়ে উড়াবেন? একটা বার ভেবে দেখুন তো, যেই কাজটা আপনি একদিন পারলেন না সেই কাজটা আপনার বাবা মাসের পর মাস করে যাচ্ছে। কই, সে তো কোনোদিন বলেনি যে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি পারবো না। কেন জানেন? আপনার মায়ায়। সে যদি বলে পারবো না, তাহলে তার কাজটা চলে যাবে। আপনাকে হয়তো ভালো জায়গায় পড়াশোনা করাতে পারবে না, আপনার চাহিদা পূরণ করাতে পারবে না। শুনুন মিস যারা, আজকে যে বন্ধু বান্ধবকে আপনি অনেক আপন মনে করছেন, দুদিন পর তারা থাকবে না। তা আপনার বাবা আপনারই থাকবে। আপনি কি পারবেন আপনার বাবার এত পরিশ্রমের টাকা নিয়ে আপনি আপনার বন্ধুদেরকে খাওয়াতে? আমার মনে হয় আপনাকে শিক্ষিত মেয়ে আপনার বোঝা হয়ে গেছে। এই ধরো তোমার টাকা, তুমি টাকা নিয়ে যাও। না না স্যার, আমি আপনার থেকে টাকা নিব না। আপনি আপনার টাকা আপনার কাছে রাখুন। আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি সব সময় ভাবতাম যে আমার বাবা অল্প কিছু কাজ করে 5,000 টাকা বেতন নিয়ে আসে, কিন্তু আজকে যখন আমি বাবার কাজটা নিজে করলাম তখন আমি উপলব্ধি করতে পেরেছি যে বাবার কাজটা কতটা কষ্টের ছিল। জানেন স্যার, আমি আমার বাবার সাথে অনেক খারাপ আচরণ করতাম। বাবাকে টাকার জন্য সব সময় প্রেশার দিতাম যে আমার বন্ধুরা আমাকে ট্রিট দেয়, আমি কেন ওদের ট্রিট দিতে পারবো না। আর আমার বাবা আমাকে কখনো আমার মুখের ওপর কিচ্ছু বলতো না, বরং আমার অপমান অপদস্থ সব কিছু মুখ বুজে সহ্য করতো, শুধু আমার মুখে হাসি ফোটানোর জন্য। আর আমি সেই বাবার সাথে কতটাই না খারাপ ব্যবহার করতাম। স্যার, আজকে আপনি আমাকে একটা শিক্ষা দিয়েছেন, তবে আমি এই শিক্ষা থেকে যতটুকু বুঝলাম, আজকের পর থেকে আমি আমার বাবাকে আর কখনোই কষ্ট দিব না, বরং আমি আমার বাবার ঢাল হয়ে দাঁড়াবো। আমার বাবার অনেক স্বপ্ন, সে আমাকে অনেক বড় দেখতে চায়। আমি আমার বাবার সব স্বপ্ন পূরণ করব, আর নিজেকে এমনভাবে তৈরি করব যাতে আমার বাবার আর কষ্ট করে মানুষের বাসায় কাজ করতে না হয়। আমি আমার বাবাকে বসিয়ে বসিয়ে খাবো আমার উপার্জনের টাকা দিয়ে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আমার চোখটা আপনি খুলে দিয়েছেন। স্যার, তাহলে আমি এখন আসি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার টাকাটা নিয়ে যান। না স্যার, এই 5,000 টাকা আমার লাগবে না, বরং মাস শেষে এই 5,000 টাকা আপনি আমার বাবার হাতেই দিয়েন। কারণ এই 5,000 টাকা যদি এখন আমি নেই, আপনি তো আমার বাবার স্যালারি থেকেই কেটে নেবেন। আমার বাবার অনেক পরিশ্রমের টাকা এটা, আমি আমার বন্ধুদের এই টাকা খাওয়াতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনার বাবার স্যালারিতেই কাটা হবে না। এটা হচ্ছে আপনার বার্থডে উপলক্ষে আজকের জন্য গিফট। তাই গিফট? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, আপনার মনটা না অনেক বড়। তবে আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি, এই 5,000 টাকা দিয়ে আমি একটা কেক কিনবো, আর আমার বাবার জন্য একটা পাঞ্জাবি একটা লুঙ্গি কিনবো। তাহলে আমার বাবা অনেক খুশি হয়ে যাবে। কখনো তো বাবার কোনো স্বপ্নই পূরণ করতে পারিনি। হ্যাঁ, আরেকটা কাজ করবেন, এখন যাওয়ার সময় আপনার বাবাকে সাথে করে নিয়ে যাবেন। আজকে আপনার বাবার ছুটি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে। চলো।